আমার মেয়ে যার নাকি ভেন্ডি খাওয়া নিয়ে এত প্যাক না, একদম খেতেই চায় না, তো ভেন্ডি এইভাবে বানাতে ও কিন্তু একদম চেয়ে চেয়ে খেয়েছিল। আর মাত্র 10 মিনিটে হয়েও গেছিল, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। ভেন্ডি ভালো করে ধুয়ে তারপরে জলটাকে খুব ভালো করে মুছে নিয়ে এরকম ওই 1 কর মতন জায়গা রেখে ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি। আগে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, কাটার পর আর ধোয়া যাবে না। বন্ধুরা, ভেন্ডি পোস্ত, ভেন্ডির ঝাল অনেক রকম রেসিপি তো আমরা ট্রাই করে থাকি, কিন্তু এই রেসিপিটাও একবার বানিয়ে দেখবেন। এটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই দারুণ লাগে খেতে, বিশেষ করে রুটি পাউটার সাথে বেশি ভালো লাগে। ভেন্ডিগুলোকে কেটে নেওয়ার পর কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে ভেন্ডিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো তেলে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভেন্ডিগুলো বেশ লালচে করে ভেজে নিচ্ছি। ভেন্ডি হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না, তাহলে আবার পুড়ে যাবে। এবারে ভেন্ডিগুলো তুলে নিচ্ছি। আর ভেন্ডিগুলো তুলে নেওয়ার পর কড়াই দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম। কালো জিরে শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু হালকা লালচে করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু লবণ দিয়ে আলুটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 1 মিনিট পর পর ঢাকনা তুলে নেব, আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েই কিন্তু আলুটা ভেজে নেব, তাহলে আলু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেই ভাজবেন, হাই ফ্লেমে দিয়ে ভাজবেন না, তাহলে আবার আলু বেশি লালচে হয়ে যাবে আর ভেতরটা শক্ত থেকে যাবে। আলুটা একটু নরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর টমেটোটা দিয়েও আলুর সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোটা একটু সফট হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় খুব ভালো করে তার জন্য কষিয়ে নিতে হবে। এই তরকারিতে বেশি জল কিন্তু দেব না, এই অল্প অল্প জল দিয়েই তরকারিটা শুকনো শুকনো করেই কিন্তু তৈরি করতে হবে। হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য, অবশ্যই এইটুকু চিনি দিতে হবে। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডিগুলো। আর ভেন্ডিগুলো দিয়েও আলু আর মশলার সাথে একটু কষিয়ে নেব, তাহলে ভেন্ডির মধ্যেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আর এই সময়তে আমি কি করছি, ওই একটু একটু হাতে জলের ছিটা দিয়ে এই তরকারিটা ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে কিন্তু বেশি জল দেব না, এই অল্প অল্প জলের ছিটা দিয়েই এটা ভেজে নেব, তাহলে আলুটাও একদম সফট হয়ে যাবে আর তরকারিটাও খুব সুন্দরভাবে রেডি হবে। মানে একটু মাখো মাখো হবে, আর একেবারে ঝোলও কিন্তু ভেন্ডির ভালো লাগে না। একটু মাখো মাখো এইরকম রেসিপি রুটি পরোটা সব কিছুর সাথে, এমনকি ভাতের সাথেও খেতে দারুণ লাগে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখুন আলু একদম সিদ্ধ হয়ে গেছে আর ভেন্ডি তো সিদ্ধ হয়েই গেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, এটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। ওই হাফ চামচ মতো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু ভেন্ডির চটপটা রেসিপি একদম রেডি। এইভাবে ভেন্ডি রেসিপি একবার বানিয়ে দেখুন, খুব তাড়াতাড়ি হয়েও যাবে, ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ লাগবে। ডাল ভাতের সাথেও খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।